তুমি কি বলছো ড্যাড? সামান্য একটা চাষার মেয়ের জন্য তুমি আমাকে ত্যায্য করবা? হ্যাঁ, ত্যায্য করবো। কারণ শিরিনের বাবা আমার বন্ধু না থাকতো তাহলে আমি আশরাফ চৌধুরী হয়ে উঠতে পারতাম না। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার লেখাপড়া একরকম বন্ধ হয়ে গেছিল। তখন আমার বন্ধু শিরিনের বাবা আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। ওর দাদা দাদি আমাকে পুত্র স্নেহে মানুষ করেন এবং আমার সমস্ত পড়াশোনার খরচ দেন। আমার এই বিজনেসের প্রথম মূলধন ওর বাবা জমি বিক্রি না, কোনোদিন কোনো প্রতিদান চাইনি, প্রতিদান দেইনি, চাইনি। কিন্তু আজ আমার প্রতিদান দেওয়ার সময় হয়েছে, আমি প্রতিদান দেব। তাই তুই শিরিনকে বিয়ে করবি। আর তুই তো আমার কথার অবাধ্য হস, তাহলে আমি ধরে নেব তুই আমার ছেলে না। আমি তোকে সত্যি সত্যি ত্যায্যপুত্র করবো। অ্যান্ড ইট ইজ মাস্ট। তোমার কথা আজকে শুনে আমার কাছে সত্যি মনে হচ্ছে যে আমি তোমার ছেলেই না। এই গরিব ছোট লোকের মেয়েটার সাথে আমার বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করতে চাচ্ছ তো? ফাইন, করো, আমি রাজি আছি, আমি বিয়ে করবো ওকে। এবার খুশি? হ্যাপি? এই খবরদার, খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। আমি আপনার স্পর্শ করতেছি না, সালাম করতেছি। এই, তোর মতো গরিব ছোট লোকের বাচ্চাদের আমি খুব ভালো করেছি। সালামের নামে তুই আমাকে স্পর্শ করতে চাচ্ছিস? এই, আমি আসিফ চৌধুরী, তোর মতো ছোট লোক আমার স্পর্শ করবে? নেভার। আমি ফকিনীর মেয়ে হইলেও আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আপনার পায়ের নিচে আমার বেহেশত। আজকে আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত, বাসর রাত। এই রাতে আমি আপনার একটু সালাম করতে চাই। আপনি আমাকে দোয়া করে দিবেন, আমি যেন সারা জীবন আপনার বাধ্য থাকতে পারি। মরণের আগের দিন পর্যন্ত আমি যেন আপনার সঙ্গে সংসার করি। একদম ফালতু কথা বলবি না। তোর মতো একটা গরিব চাষার মেয়ে আসিফ চৌধুরীর সাথে সংসার করবে, এটা তুই ভাবলি কি করে? এনে, এইখানে 2 লক্ষ টাকা আছে, এই টাকাটা নিয়ে তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবি। টাকা নিয়ে চলে যাবো মানে? এই খবরদার, আমার সামনে অভিনয় দেখাবি না। তোদের মতো গরিব ছোট লোকদের নজর থেকে আমাদের মতো বড় লোকদের টাকার উপরে, সেই লোভে পড়ে তুই আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করেছিস, তাই না? সেই জন্য আমি তোকে টাকা দিয়ে দিলাম। এখন এই টাকাটা নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবে। আপনি এসব কি কইতেছেন? আমি যা বলছি ঠিক বলছি। ও, টাকা কম হয়ে গেছে, তাই না? কম হয়ে গেছে।